আমার মনে হয় প্রত্যেকটা সিনেমার প্লট ডিফারেন্ট, ডিরেক্টরের ভাবনা ডিফারেন্ট, অ্যান্ড আর্টিস্টের অ্যাডজাস্টেবলটা ডিফারেন্ট। এই সিনেমায় ডিরেক্টর যেটা চেয়েছে আমার মনে হয় সেটা ফুটে তুলতে পেরেছে। আর ইয়াকে নিয়ে, পায়েলকে নিয়ে এখানে মিমের দরকার ছিল না। পায়েল গোয়েন্দা হিসেবে খুব ভালো অ্যাক্টিং করেছে, পারফরমেন্স খুবই ভালো ছিল। সাকিব খান সবারই পারফরমেন্স খুব ভালো ছিল। দর্শকদের জন্য বলবো সাকিব খান এখন অনেক ভালো ভালো আমাদেরকে কাজ উপহার দিচ্ছে, তার অ্যাক্টিং খুব ভালো হচ্ছে আগের তুলনায়। আমার মনে হয় তাকে নিয়ে ক্রিটিসাইজ করার মতো এখন আর কোনো কিছুই নেই। আর সাকিব খান এক্সিস্ট করছে বলে হয়তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখনো অনেক লিড পর্যায়ে চলে যেতে পেরেছে। এখন আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আর কেউ হয়তো ক্রিটিসাইজ করতে পারবে না যে আমাদের কাজ ভালো না, আমাদের মুভি ভালো হচ্ছে না। আমাদের এখন কাজ খুবই ভালো হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ভালো ভালো মুভি এক্সিস্ট করছে বিকজ অফ এই টাইপের হিরোদের জন্য। সো থ্যাংক ইউ অল। স্টোরি লাইনের জন্যই আসলে দেখা উচিত। 10-এ কত দিবেন? আমি 10-এ 9.5। আপনি কি সাকিবিয়ান? এই জেনারেশন জিএনজি আসলে সাকিবের মুভি দেখলে নাক শিখতে অনেক সময় বলে আসলে আপনার তো আসলে জিএনজি, সেই জায়গা থেকে কি জেনজি বলতে আমি মনে করি যারা জেনজি নাক শিখায় তারা, আমি মনে করি যে তারা জেলাসি থেকে হতে পারে এবং তারা হয়তো বা শাকিব খানের সবগুলো মুভি দেখা নাই। আর শাকিব খানের যদি সব মুভিটা দেখা হতো তাদের, তাহলে তারা অন্তত বুঝতে পারতো যে শাকিব খানের ইমপ্রুভমেন্টটা কিন্তু ডে বাই ডে হচ্ছে। ইভেন আমরা তুফানের যে ট্রানজিশনাল ক্যারেক্টার দেখেছি, বড়তে কিন্তু সেম টাইপ অফ ট্রানজিশনাল ক্যারেক্টার ছিল, কিন্তু তুফানের থেকে এখানে কিন্তু অ্যাক্টিং কিন্তু অনেক ভালো করেছে। অ্যাক্টিং ওয়াজ রিয়েলি বেটার। তো তার ইমপ্রুভমেন্টটা তারাই দেখতে পারবে, বুঝতে পারবে যে শাকিব খানের মোটামুটি কয়েকটা ছবি তাদের দেখা হয়েছে। তো এটাই। শাকিব খানকে কি সামনাসামনি দেখছেন? যদি সুযোগ হয় কি বলতে চান? আমি বলতে চাই যে আপনাকে 150 বছর 200 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখার তৌফিক আল্লাহ দেখ, যাতে আপনি আরো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারেন। সাকিবিয়ান বলবো না, বাট আই এম রিয়েলি ফ্যান অফ হিজ অ্যাক্টিং অ্যান্ড যেভাবে তাকে ইউজ করা হচ্ছে এখন, আই ক্যান সে দ্যাট আমি ওনার ফ্যান। কখনো সামনে থেকে দেখার ইচ্ছা আছে? অবশ্যই দেখার ইচ্ছা আছে। অনেক পাগলামো শুনেছি, পাগলাম মানে যারা পাগল ভক্ত তাদের কাছ থেকে আপনার পাগলামিটা কেমন হবে আসলে সামনে থেকে দেখার পর? আমি বলবো না যে আমি একদম ডাই হার্ড ফ্যান, নট লাইক দ্যাট, বাট হ্যাঁ দেখার ইচ্ছা আছে। যেহেতু ছোটবেলা থেকেই সাকিব খানের সিনেমা দেখছি, এখন বড় হয়েও দেখছি, ক্রেজটা দেখছি, তো ডেফিনেটলি আমি দেখা করতে চাই, বাট এটা ডাই হার্ড ফ্যান এরকম না, জাস্ট ফ্যান। সুযোগ চলে আসতে মানে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ চলে আসতে ডেফিনেটলি করবো, বিকজ আই এম অলসো মিডিয়া পার্সন, সো মাই এক্সপেকটেশন অলওয়েজ হায়ার। সো সুযোগ আসলে অবশ্যই কাজে লাগাবো। যাবেন না মানে এনাকে সামনাসামনি দেখবেন? অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমাদের অলওয়েজ স্ট্রং থাকা উচিত। পারবো কি সেটা ধরে রাখতে? I think yes, I will try. বাট এটা বলতে গিয়েও মানে কেমন যেন একটু হ্যাঁ, বিকজ উনি অনেক বড় একজন আর্টিস্ট, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বিল্ড আপ করেছে। তো আমি এখনো অনেক ছোট, তো হয়তো একটু নার্ভাস থাকবো। আর আমি দেখে মাত্র বের হলাম, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। বলবো তো অনেক ইমপ্রুভ হয়েছে, আমাদের এই জেনারেশনের সাথে কোপ আপ করতে পেরেছে ওনার অ্যাক্টিং। সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির এখন অনলি সুপারস্টার, সো হু ক্যান রেসিস্ট হিজ অফার? আমিও ডেফিনেটলি গ্র্যাব করবো। সেক্ষেত্রে আমরা জানতে কিছুটা অন্য কোনো সমস্যা হয়, সেটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যদি? আমি শুধু এ পর্যন্ত ক্রিটিসাইজে শুনেছি সাকিব খানের অ্যাক্টিং নিয়ে, স্টোরি নিয়ে, বাট আমার মনে হয় না মানে স্ক্রিনে কখনো কোনো প্রবলেম নিয়ে কেউ কাজ করে। স্ক্রিন অলওয়েজ ফর অডিয়েন্স, নট ফর আর্টিস্ট। তো স্ক্রিনের কাজ দেখে অডিয়েন্স জাজ করবে, আমরা জাজ করবো না। সেক্ষেত্রে দরদ কি আসবে মনে হচ্ছে? মনে হয় আমি আজকে অনেক ক্রেজ দেখলাম, অ্যান্ড হলের ভিতরে কোনো মানে কোনো সিট ফাঁকা ছিল না। আমরা ওয়েডনেসডে থেকে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য, অ্যান্ড আমরা কেউ একসাথে বসতে পারিনি, এত ক্রেজ ছিল। প্রতিটা সেকেন্ডে আমরা শুধু অডিয়েন্সের ক্রেজ শুনেছি, ভালো লেগেছে। দরদ 2 এক্সপেক্ট করছি আসবে। একটা মিষ্টি খাওয়াইছে, তো ওই মিষ্টি খাওয়ানোর পরে হলো কি, ওই মিষ্টি খাওয়ানোর পরে হইলো সে মার্ডার হয়ে গেছে। তো ওটার ভিতরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে একটা বিষ দেওয়া হয়েছে। ওটা আসলে যে মিষ্টির ভিতরে নাকি ওই তার সহকর্মীর পানির ভিতরে না কির ভিতরে, এটা আসলে এখন পর্যন্ত একটা টুইস্ট হিসেবেই রয়েছে। হ্যাঁ, সিনেমার ভিতরে এটার ব্যাখ্যা হয় না, এটা খুব আফসোস। এই জিনিস থেকে বলা যায় যে দরদ সিনেমা 2 আসতে পারে বা কিছু ধামাকা এটার মধ্যেই রয়েছে। দরদ 2 এটা আশা করা যায়, কারণ
অনন্য মামুনের ট্যালেন্ট আছে বলতে গেলে, কারণ এই সিনেমার যে ইনভেস্টিগেশনের একটা চমক রাখছে, ঠিক আছে, যেখানে মিষ্টি তো মানে বিষ আছে নাকি পানিতে বিষ আছে নাকি কোনানে যে বিষটা আছে উনি ঠিক ইয়াটা রাখে নাই, চমক দেওয়ার জন্যই হয়তো বা একটা প্ল্যানিং আছে দরদ 2 হতে পারে। বা ওই ক্ষেত্রে যে আপনি কি মনে করছেন, মিষ্টি না পানি? আপনার কাছে কি মনে ধরা পড়ছে কিনা, মানে মনে করতে পারেন কি হতে পারে, ওটার মধ্যে বিষ রয়েছে? বিষ আমার মতো মনে হয় শাকিব খানের মিষ্টির ভিতরে, কারণ সেটা একদিক দিয়ে আবার তিনি আবার একটা খোলাও করে দিয়েছে, ঠিক আছে। যে সময় শাকিব খানের বউ মারা যায় বা একটা আত্মহত্যা করে, তার নায়ক মারা গেছে, তার বউ মানে এই আত্মহত্যা করে, তার ভিতরে দেখা যায় তার সাইকের ভিতরে তিনি শেষতামায় পুলিশের সামনে সিলিন্ডার করার সময় বলছে যে একটা এমন একটা আছে, মেডিসিন আছে, ঠিক আছে, ওই মেডিসিনটা খাওয়ার পরে মানে ওই মিষ্টির ভিতরে সেই মেডিসিনটা মিশিয়ে দিছিল। তো নায়ক এই জন্যই মারা গেছে, ঠিক আছে। নায়কের মারা যাওয়ার এই কারণটা মূলত শাকিব খান খুব হিংসা করছিল তার বউ মানে তাকে ছাড়া অন্য একজন পুরস্কারকে মানে এতটা ভালোবাসে, এতটা রেসপেক্ট করে, মানে এইটা তার সহ্য হচ্ছে না। আমার কাছে এটি মনে হচ্ছে সিনেমার টুইস্টটা এই জায়গায় দেখবেন, ঠিক আছে। আর হইলো দ্বিতীয় হলো অনন্য মামুনের ট্যালেন্ট বলতে গেলে খুব ভালো পরিচালক, আর সিনেমাটা এইভাবেই আসলে তিনি টুইস্ট আনবেন। দরদ থেকে দরদের মধ্যে মানে কি পার্থক্য বা কি রয়েছে দিতে চান? না, দরদের সাথে তুফানের কোনো মিল পাচ্ছি না, কারণ দরদ আপনি যদি দরদ আর তুফান অ্যাডজাস্ট করেন, দরদ হলো একটা প্রেমের সাইকো সিনেমা, আর হলো তুফান হইলো আপনার একটা গ্যাংস্টার মুভি, যেখানে শাকিব খানের অ্যাক্টিং বলেন বা বিভিন্ন ধরনের একটা বলেন, তার স্টারডাম তিনি মিটিয়ে জিটিয়ে তার ভিতরে যত অভিনয়ের ভালো ইয়াটা ছিল তিনি তুফানে দিয়েছে, এইটুকুই। আর যদি আপনি দেখেন, আমি একজন শাকিব খানের ভক্ত হিসেবে না, একজন সিনেমার অডিয়েন্স হিসেবে মনে করি শাকিব খানের সিনেমার দরদ 2 আসতে পারে। দরদ 2 এর জন্য আশাবাদী, কারণ দরদ 2 হলে আমাদের একটা সাকিবিয়ান যারা আছে, মানে শাকিব খানের ভক্তদের হয়তো বা সাকিবিয়ান বলে, এটা আমার কাছে একটু মজা লাগে, ঠিক আছে। কারণ এটা কেমন একটা তারপরে শাকিব খানের যারা ভালোবাসার লোকজন আছে, আমরা যেরকম শাকিব খানকে ভালোবাসি, তো একটা নাম তাকে দেওয়াই যায়, সে কিং মেগাস্টার সুপারস্টার শাকিব খান। আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী, আমি সেই জায়গা থেকে ঢাকা শহর নতুন আসছি, সেই থেকে ঢাকা বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসলাম। এই প্রথমে কি এই বসুন্ধরা সিনেপ্লেক্সে আসা হয়েছে? হ্যাঁ, এই প্রথমেই এই দরদ ছবি দেখার জন্য। হ্যাঁ, দরদ সিনেমা দেখার জন্যই বলতে গেলে। তাহলে কি এই যে কষ্ট করে আসা হয়েছে, এটা কি আজকে সফল হলো দরদ দেখার পর? পুরাই হুসুল হয়েছে ভাই, পুরাই হুসুল হয়েছে, কিছু আর বলার নাই। কারণ সিনেমাটা দেখা খুবই মজা পাইলাম। আমার 400 টাকা মনে হয় যে আমার 4 লাখ টাকা গেলেও কোনো আশার ইচ্ছা নাই। এইটাই আসলে শাকিব খানের সিনেমা দেখে খুবই ভালো লাগে। আর এই ছবি দেখে কি শিক্ষা নিতে পারলেন? এই সিনেমা দেখে শিক্ষা হলো পারিবারিক শিক্ষা নেওয়া যায়, কারণ আপনি যদি দেখেন, আমি ছোট মানুষ, বড় কথা বলবো না, তবে সিনেমাটা দেখে যতটা আমার জ্ঞান হয়েছে আমি অতটুকু বলতে পারি। এটার ভিতরে একটা পারিবারিক মেটার আছে, ঠিক আছে। যেরকমের আপনি যদি পারিবারিক মেটারটা দেখেন, সিনেমার ভিতরে যে নায়ক নায়িকার যে একটা সিন ছিল, ওইটা হলো ভালোবাসা, ঠিক আছে। কারণ আমার বউকে যদি আমি বেশি ভালোবাসি, তার দুঃখের সাথেও আমি সমঝিত থাকবো, তার হাসির সাথে তার ভালোবাসার সাথে আমার মিক্সিং থাকতে হবে। তো সিনেমাটা এইটাই বুঝাইছে আর কি, আর বেশি কিছু না। তবে আমরা যারা শাকিব খানের ভক্ত বা শাকিব খানকে পছন্দ করি, আমার কাছে অবভিয়াসলি আমার কাছে মনে হয় শাকিব খানের দরদ 2 আসতে পারে, কারণ এটা আমার একটা আশার, মানে এটা আমি দেখি, কারণ যে দেখার মনে করেন না করে, আমার এটা দেখার ইচ্ছা যে দরদ 2 হবে, কারণ একটা না একটা টুইস্ট তো অনমন রাখছে, যার জন্য সিনেমাটা এত হিট হচ্ছে। কারণ আপনি যদি দেখেন বর্তমান অবস্থায় কোনো সুপারস্টারের রানিং কোনো ছবি চলতেছে না, তো এই মুহূর্তে শাকিব খানের সিনেমাটা চলতেছে। আর যে এমন কোনো কথা না যে ঈদ ছাড়া শাকিব খানের ছবি সুপার হিট হয় না। শাকিব খানের সিনেমা যে ঈদ ছাড়াও সুপারস্টার, মানে তার যে সিনেমা ভালো বক্স অফিস কামাই করে, এইটার হ্যাঁ দেখিয়ে দিল। আর যত শাকিব খানের ভক্তরা আছে তারা তো সমঝিত হয়েছি, এবং শাকিব খানের ছাড়াও যারা হ্যাটার ছিল তারাও এখন এই পাগল হয়ে যাবে এই দরদ সিনেমা দেখে। কারণ ভাই, একজন স্টারকে যখন আমরা অপমান করি, হ্যাঁ, এটা কেন জন্য করি জানেন? আমাদের নিজের নাম পাওয়ার জন্য। আর সেই সব হেটার্সদেরকে বলতে চাই, ভাই তোমরা শাকিব খানের নাম ইউজ করে তোমরা আজকে কি হচ্ছ,
তোমরা কি ভাইরাল হচ্ছ ভাই? কারণ তোমরা জানো যে একজন সুপারস্টারকে হেড করার পরই আমরা আমাদের পেজ ভালো হবে, আমাদের পেজ মানে এত পর্যায়ে যাবে ভাই। তোমরা আসলে নিজেরা গালাগালি করে পিছনেই সেই শাকিব খানকে পছন্দ করো, পিছনেই সেই মুস্কি হাসো তাকে দেখা। তো এইটা তো তোমাদের একটা জোকার টাইপের বিষয়। হ্যাঁ, তোমাদের তোমরা যে নিজেরা জোকার, এটা তোমরা বাইরে প্রমাণ করছো, ভিতর থেকে প্রমাণ করছো। নায়িকার অভিনয় কেমন ছিল? নায়িকা বলতে গেলে তিনি ইন্ডিয়ান নায়িকা। তার মোতাবেক ইন্ডিয়ান নায়িকা হিসাবে এই যে বাংলা যে ডাবিং হয়েছে, হ্যাঁ, তার ইয়ে ছিল, ট্যালেন্ট ছিল, ঠিক আছে। কারণ একটা ইন্ডিয়ান নায়িকা হুট করে যে বাংলা ছবির ভিতরে এত টাকা ইয়ে করবে এটা কেউ আশা করে নাই। কারণ আমরা মনে করছিলাম যে ডাবিংটা হয়তো বা খারাপ হবে বা এরকম টাইপের হবে না, কারণ এটা প্রচুর সময় নিয়ে তারপর সিনেমাটা এত সুন্দর করা হয়েছে। এইটাই আসলে। সাকিব খানের সাথে যে নায়িকা অভিনয় করেছে সেই নায়িকার সাথে কি তার মানে কেমন লাগছে? জুটি খুব ভালোই ছিল। কারণ আমার মতে এক হলো শাকিব খানের সিনেমার মধ্যে শুভশ্রীর সাথে সিনেমা দেখছি আমি, ভাইজানের যে শুভশ্রীর সাথে কেমিস্ট্রিটা ছিল, আর এইটা ভাই এটা দুটোটা সেম মিলে যাবে। কারণ উনিও ফরেন আর ইনিও ফরেনের সাথে ফরেন মিল হবে ভাই। কারণ শাকিব খানের সাথে যেরকম ফরেন নায়িকাদের সাথে আমরা সিনেমা দেখি, তাদের সাথে কেমিস্ট্রি আমাদের বাংলাদেশের নায়িকাদের থেকে খুব বেশি হয়। এটা আপনারা মনে করেন আর না মনে করেন, কারণ অপু বিশ্বাসের সাথে আপনারা সিনেমা দেখছেন, আপনাদের এইটা অনেক ভালো লাগছে। আপনারা বুবলির সাথে সিনেমা দেখছেন, মৌসুমী, অপু বিশ্বাস, অ্যাভেলেবেল মানুষের সাথে আপনারা অ্যাভেলেবেল নায়িকার সাথে সিনেমা দেখছেন। তো বাট এটুকুই বলবো, শাকিব খানের ফরেন নায়িকাদের সাথে ভাই মানে কেমিস্ট্রিটা মেলে ভাই, সেই রকম, আর কিছু না। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ওকে।